এলাকার মানুষ মানে আরামবাগ লোকসভাবাসীর কাছে আমি নতশিরে আমি মাটি নিচু হয়ে প্রণাম করতে পারলে হাত তুলে ভালো হতো। তারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভালোবাসা দিতে জোড়া ফুলতে ভালোবেসেছে। দুবার প্রধানমন্ত্রী এসেছিলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন মিতালি বাগের এগেনস্টে প্রচারে, তারপর আপনি জয়লাভ করলেন। দেখুন, শুধু নরেন্দ্র মোদীকে কেন, আমি একটা গাড়ি ভাড়া করেছিলাম, সেই গাড়িটাকেও ভাঙচুর করা হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছে গাড়িটাকে, যাতে শুধু মিতালি বাগ নয়, আরামবাগ লোকসভা কেন্দ্রের আমার যত তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তারা যেন স্তব্ধ হয়ে বসে যায়, ভয় পেয়ে পিছিয়ে যায়। এর যোগ্য জবাব দিয়েছে আপনাকে রাজ্যবাসী দিয়েছে। আরামবাগ কি জেলা বলে ঘোষণা হবে? আমি আমার ইস্তাহারে অনেকগুলো প্রকাশ করেছি, তার সাথে একজন বলছিলেন ভাবাদিঘি, আমার ভাবাদিঘিও যেমন রয়েছে। আমি আইসিডিএস এর ওয়ার্কার, আমার আইসিডিএস সংক্রান্ত বিষয়ে আরো যেমন আমি বাচ্চা মা এবং বাচ্চাদের যাতে ডেভেলপ করতে পারি সেটা রয়েছে। আর আমি মা শুনেছেন আপনার রেজাল্ট? আমার মা মনে হচ্ছে শুনেছে, আমার সিকিউরিটি মনে হচ্ছে জানিয়েছেন। 8,100। জয় বাংলা। একেবারে দেখতে পাচ্ছেন মিতালি বাগ জয়ী আরামবাগে। যদিও প্রশাসনিকভাবে এখনো সেই খবর না পাওয়া গেলেও মিতালি বাগ নিজেই প্রার্থী। তিনি কত ভোটে জয়লাভ? আমারই মানুষের জয়, তৃণমূল কংগ্রেসের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, জনতা জনার্দনের জয়। মানে আরামবাগ লোকসভাবাসী যে ভোটার তাদের আনন্দে আমি না। দেখুন, আমরা তখন বুঝে গিয়েছিলাম যে কেন একটা মেয়ের প্রতি এত আক্রমণ, বারংবার শুধু গাড়ি নয় তার আগেও আমাকে আক্রমণ করা হয়েছে। তো একটা সাধারণ বাড়ির সাধারণ পরিবারের মেয়েকে কেন আটকাতে চাইছে? একটা জিনিস আছে, যত আঘাত করে তত শক্ত হয়। আঘাত করেছিল বলে বোধহয় শক্ত আঘাতে কি বার্তা দিচ্ছে জয়টা তো দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সমর্থন। বিরোধী দলকে কি বার্তা দেবেন? বিরোধী দলকে দেখুন, যারা বাংলাকে হাতে না মেরে ভাতে মারার প্রচেষ্টা করেছিল, বাংলার মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে এখন, এবং সেই গেরো তুলে বলেন বাংলা পাতি বাংলায় সমূলে উৎখাত করেছে। এবং আমাদের জনগর্জন সভা থেকে যে বার্তাটা দেওয়া হয়েছিল, জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন, মানুষ বুঝিয়ে দিয়েছে। মানুষের কাছে যে মিথ্যা বার্তা গেছিল, মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছু ছিল না, সেটা মানুষ মর্মে মর্মে বুঝেছে। মানুষ জনতা জনার্দন, জীবে প্রেম করে যে জন সেই জন ঈশ্বর। তো মানুষের মধ্যে ঈশ্বর আছে, আরামবাগবাসীর মধ্যে আমি ঈশ্বর দেখতে পেয়েছি। ওনাদিকে আমি আরো একবার আমি কি বলবো, আমি আবেগ আর বলতে পারছি না। আমি ভোট পরবর্তী হিংসা কিভাবে রুখবেন? ভোট পরবর্তী হিংসা আমাদেরকে রুখতে হবে, তারাই হিংসার পথ বেছে নিচ্ছে। আমি এখান থেকে নামছি, আমার মনে হয় আমাকে জয় শ্রীরাম করে মনে হচ্ছে যদি আমাকে খেয়ে ফেলার হতো খেয়ে ফেলতো। নোংরামোটা কারা করছে, এর বাংলার মানুষ যোগ্য জবাব দিচ্ছে, তাতেও লজ্জা বোধ হয়নি, লজ্জা শেষ হয়নি। এটা হচ্ছে জুমলাবাজির পার্টি, এটা বুঝিয়ে দিল। আমি একটা মহিলা, আমি বেরিয়ে আসছি, তারা এমন ভাবে ধেয়ে আক্রমণ করে আসছে। ছি ভারতীয় জনতা পার্টি, আপনাদের লজ্জা হওয়া উচিত। আর কবে আপনাদের চেতনা ফিরবে? লজ্জা, এই লজ্জা কার? এই লজ্জা কার? ভারতীয় জনতা পার্টির লজ্জা। বিজেপি